অধ্যায় ৭ জান্নাতীদের পোশাক এবং বিছানা। জান্নাতীদের পোশাক পরিচ্ছদ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জান্নাতে প্রবেশ করলে তাকে তুবা নামক একটি বৃক্ষের নিকট নিয়ে যাওয়া হবে। সে বৃক্ষ তার জন্য নিজ গুচ্ছ খুলে দিবে। সেগুলো থেকে জান্নাতি ব্যক্তি তাদের ইচ্ছা অনুযায়ী পোশাক নিবে। চাইলে সাদাও নিতে পারবে, লালও নিতে পারবে, সবুজও নিতে পারবে। পোশাকগুলো হবে অনেক নরম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রসূল আল্লাহ, সুসংবাদ যে আপনাকে দেখেছে ও আপনার প্রতি ঈমান এনেছে। একজন লোক বলল, সে সুসংবাদটি কি? জবাবে তিনি বললেন, জান্নাতে একটি বৃক্ষ হবে, যার দূরত্ব 100 বছরের সমপরিমাণ হবে। সে বৃক্ষের গুচ্ছ থেকেই জান্নাতবাসীদের কাপড় বের হবে। জান্নাতীদের পোশাক তৈরির কারখানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিন ব্যক্তির অনেক অনেক সুন্দর আলিশান থাকবে, যেগুলো দেখলে মন ভরে যাবে, এবং অনেক সুন্দর সুন্দর বালাখানাও থাকবে। প্রতিটি বালাখানাতে 70,000 মণিমুক্তার ঘর থাকবে। বালাখানার সামনে সুগন্ধিময় গাছ থাকবে। সেই গাছ থেকেই জান্নাতীদের পোশাক তৈরি করা হবে। জান্নাতীদের কাপড়সমূহের সৌন্দর্য। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতবাসীদের কাপড়সমূহ হবে অনেক সুন্দর ও উজ্জ্বল। যদি সেখান থেকে একটি কাপড় দুনিয়ায় বিছিয়ে দেয়া হয়, তাহলে দুনিয়ার সকল মানুষ জান্নাতের কাপড়ের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে যাবে। ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতি ব্যক্তি কাপড় পরিধান করার সাথে সাথে সেই কাপড়টি 70 রঙে রঙ্গায়িত হবে। বাশির ইবনু কাব রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতি স্ত্রীদের একজনের শরীরে 70 জোড়া কাপড় থাকবে। তা তোমাদের পাতলা কাপড় থেকেও অধিক নরম, পাতলা ও মিহিন হবে। এসব কাপড়ের সৌন্দর্যের কারণে গোশতভেদ করে হুরদের পায়ের নলার মজ্জা পর্যন্ত দেখা যাবে। ইমাম শাবি রাহিমাহুল্লাহ বলেন, একজন গ্রাম্য ব্যক্তি এসে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রসূল আল্লাহ, জান্নাতে কি আমরা আমাদের কাপড় নিজ হাতে বানাতে হবে? গ্রাম্য ব্যক্তির এমন প্রশ্ন শুনে অনেকেই হেসে দিল। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হাসছ কেন? একজন অজ্ঞ ব্যক্তি একজন আলিমকে জিজ্ঞাসা করছে, তাই? নাবিজি গ্রাম্য ব্যক্তিকে বলল, তুমি যেমনটা বলছ তেমনটা নয়, বরং জান্নাতীদের পোশাক বৃক্ষসমূহের গুচ্ছ থেকে তৈরি করা হবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকাইদুর ইবনু দুমাহ নামক একজন রেশমি জুব্বা হাদিয়া দিল, অথচ নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় ব্যবহার করতে নিষেধ করতেন। রেশমি কাপড়টির সৌন্দর্য দেখে সাহাবারা অবাক হল। নাবিজি তখন সাহাবাদেরকে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, জান্নাতে সাদ ইবনু মুআজের রুমালগুলো এর চেয়েও উৎকৃষ্ট হবে। জান্নাতীদের সুখের বিছানাসমূহ। জান্নাতের বিছানার উচ্চতা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, তার শপথ করে বলছি, জান্নাতীদের বিছানার উচ্চতা হবে আসমান এবং জামিনের মাঝামাঝি দূরত্ব পরিমাণ, আর আসমান এবং জামিনের মাঝে দূরত্ব হল 500 বছর। আল্লাহ তাআলার বাণী, তারা থাকবে জান্নাতের উঁচু আসনে। এই আয়াতের ব্যাখ্যাতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতীরা এমন উঁচু আসনে উপবিষ্ট থাকবে, যদি সে আসনটা ভেঙে পড়ে তাহলে নিচে আসতে প্রায় 40 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাআলার বাণী, জান্নাতীরা জান্নাতে রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় বসবে। এই আয়াতের ব্যাখ্যাতে হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন, মদিনাবাসীরা তাকে বিছানা বলে। কবিতায় জান্নাতের সুখ। আব্দুল্লাহ ইবনু দিনার বলেন, কয়েস ইবনু আদবান
জান্নাতের সুখকে কাব্যাকারে আবৃত্তি করে বলেন, রঙের দুনিয়া ছেড়ে যখন জান্নাতে তুই যাবি, ওপারেতে অনেক সুখ সুধুরে তুই পাবি। জান্নাতের পোশাকগুলো হবে রেশমের, অনেক অনেক আসন হবে হরেক রকমের। জান্নাতি হুরগুলোকে মুক্তার মতো দেখা যাবে, তারা হবে সোহাগিনী, স্বামীদের সুখ দিতে থাকবে। আলতো চোখে যখন তারা স্বামীদের দিক তাকিয়ে যাবে, তখন তাদের মাঝে আরও ভালোবাসা বেড়ে যাবে। পানীয় হবে অনেক সুমিষ্ট, থাকবে না কোনো গন্ধ, থাকবে সেথায় শরাব পানীয়, মধু আরও শত আনন্দ। পোশাকগুলো হবে রং বেরঙের। সাম্মাক ইবনুল ওয়ালিদ বলেন, আমি আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞাসা করলাম, জান্নাতীদেরকে কোন ধরনের পোশাক পরিধান করানো হবে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, জান্নাতে কিছু গাছ থাকবে যার ফলগুলো হবে ডালিমের মতো। যখনই আল্লাহ তাআলা তার কোনো জান্নাতি বন্ধুকে পোশাক পরিধান করার ইচ্ছা করবেন, তখনই গাছের ডাল জান্নাতীদের কাছে চলে আসবে। সে গাছ থেকে ৭০ জোড়া পোশাক সৃষ্টি হবে। পোশাকগুলো হবে বিভিন্ন রঙের বেরঙের। বিশাল প্রাসাদের বিবরণ। আবি রাওয়াহা আস-সাম্মি রাহিমাহুল্লাহু বলেন, একবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন এবং জান্নাতের ব্যাপারে আলোচনা করছিলেন। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, জান্নাতে একটি বিশাল প্রাসাদ থাকবে, তাতে ৭০,০০০ ঘর থাকবে। এই প্রাসাদটি একটি ইয়াকুতের খুঁটির উপর থাকবে। সেখানে কোনো ফাটল এবং ত্রুটি থাকবে না। সেখানে ৫ শ্রেণীর লোক থাকবে। তারা হলো নবী, সিদ্দিক, শহীদ, ন্যায়পরায়ণ বাদশাহ ও প্রজ্ঞাময় ব্যক্তি। এগুলো বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। চোখের অশ্রুগুলো তার গাল বেয়ে বেয়ে পড়ছিল। জান্নাতীদের পোশাকের বিবরণ। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদল গ্রাম্য ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাতীদের পোশাক কেমন হবে? জান্নাতের পোশাক কি সৃষ্টি করা হবে নাকি পোশাককে বুনা হবে? গ্রাম্য ব্যক্তির এ কথা শুনে মজলিসে থাকা অনেকে হেসে দিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হাসলে কেন? কোনো মূর্খ আলেমকে প্রশ্ন করেছে, তাই তোমরা এইভাবে হাসছ? কিছু সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু হয়ে বসে থাকলেন। এর কিছুক্ষণ পরে বললেন, জান্নাতীদের পোশাকের ব্যাপারে প্রশ্নকারী কোথায়? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। বলুন তো, জান্নাতীদের পোশাক কেমন হবে? জান্নাতের পোশাক কি বুনন করা হবে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জান্নাতীদের পোশাক বুনন করা হবে না, বরং জান্নাতের ফল থেকে তা তৈরি হবে। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন গ্রাম্য নবীজির দরবারে এসে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে? আমরা কি জান্নাতে নিজ হাতে কাজ করতে পারব? গ্রাম্য ব্যক্তির এ কথা শুনে মজলিসে থাকা অনেকে হেসে দিল। তখন গ্রাম্য ব্যক্তি আবার বলল, কি হলো, আপনারা হাসছেন কেন? একজন মূর্খ ব্যক্তির প্রশ্নে তোমরা এভাবে হাসছ? নবীজি এসব চিত্রই দেখছিলেন এবং বললেন, সে সত্য বলেছে, জান্নাতে অনেক ফল হবে, তার ফল থেকে পোশাক তৈরি হবে। জান্নাতি নারীদের পোশাকের জোড়া হবে অনেক। খালিদ ইবনু মাদ রাহিমাহুল্লাহু বলেন, জান্নাতি নারীরা ৭২ জোড়া কাপড় পরিধান করবে। সেগুলোর ৭২ রঙের ডিজাইন থাকবে। তাতে সর্বনিম্ন ডিজাইনের রঙটা হবে বন্য ফুলের রঙের মতো, যা দেখতে খুব খুব ভালো লাগবে। এ আনত নয়না নারীগুলো তোমার সামনেই থাকবে। সে তার স্বামীর বুকের লিখা পড়তে পারবে। তার স্বামীর বুকের মাঝে লিখা থাকবে, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। স্বামীও হোরের বুকের উপর অঙ্কিত লিখা পড়তে পারবে। সেখানে লিখা থাকবে, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, আমি তোমার সাথী, জনম জনমের সঙ্গী।